ইয়েস। ওই যতই করিস হাল্লা, খাবো চিংড়ির গোল্লা। যা তো একটু বাজার থেকে চিংড়ি মাছ একটু নিয়ে আয় তো, চিংড়ি মাছ দিয়ে একটু গোল্লা বানাবো। যা চিংড়ি যা, যা। মাছের গোল্লাটা আবার কি? সেটা আমি ভাজলে ভেজে যখন দেখাবো তখন দেখবি, এখন বলবো না। সে গোল্লা খাবি কি কি সুন্দর। চিংড়ি আনবো? বড়, ছোট না মাঝারি? যেরকম পাবি মাঝারি পাবি, বেশি বড়ও আনবি না আর বেশি ছোটও আনবি না, একটু মাঝারি ধরনের হলে সেটা ভালো হয়। যা বাবু যা তো। ও ভয় দেখিয়ে দিয়েছিল। হ্যাঁ আমি তো জানি তোর ভয় হবে। আমার খেতে খুব ইচ্ছা করছে। যা, চল। বিকালে একটু স্ন্যাক্স খেতে আমার ইচ্ছা খুব হয়েছিল, আর আমি যেরকম চিংড়ি মাছটা চেয়েছিলাম বাবু ঠিক সেই রকমই চিংড়ি মাছটা নিয়ে এসছে, মাঝারি ধরনের। আর এই চিংড়ি মাছটা একটু অন্য রকমের কাটবো। চলে আসুন। এবারে আমি একটা চিংড়ি মাছ নিলাম। এবারে চিংড়ি মাছটাকে আমি ল্যাজটা কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন কাটলাম। তারপরে কি করব, মাথাটাকেও আমি কেটে নেব। এই যে কেটে নিলাম, মাথাটা এখানটা রাখলাম। এই যে তার পাগুলো কেউ কাঁচি দিয়েও কাটতে পারে, হাত দিয়ে কেটে নিচ্ছি। এই যে দেখুন কেটে নিলাম। তারপরে তার চিংড়ি মাছের যে খোলসটা সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এইরকম করে ছাড়িয়ে নেব। এই যে দেখুন একটাও তার কোনো খোলস নাই। পেটটাকে আমি কাঁচি দিয়ে একটু কেটে নেব। এইরকম করে একটু কেটে নিচ্ছি। এই যে দেখুন এই যে শিরাটা আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখুন এই পিঠে কিন্তু আমি কেটে দেখে দিলাম, একটুও এতে নোংরা নাই। এই যে দেখুন পরিষ্কার। এটা এই রকম করে বাদবাকি চিংড়ি মাছগুলো আমি সব কেটে নেব। এই ল্যাসটা কিন্তু ফেলবো না, এই ল্যাসটা কিন্তু এই রান্নাতেই লাগবে। এই ল্যাসটাও রেখে দিলাম। আরও একটা চিংড়ি মাছ নিচ্ছি। এই যে দেখুন যেটা যেরকম সেটাও কেটেছিলাম, এটাও সেই রকম কেটে নেব। ল্যাসটা প্রথমে কেটে নিলাম, তারপরে তার মাথাটাও আমি সেই রকমভাবে কেটে নেব। এই যে মাথাটা বাদ দিয়ে দিলাম, তারপরে তার পাগুলোও আমি কেটে দিচ্ছি। এবারে হাত দিয়ে আমি তার খোলসটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন যেন একটুও খোলস না থাকে, একবারে পুরোটা খোলস ছাড়িয়ে নিয়েছি। কাঁচি দিয়ে পেটটা একটু কেটে নেব, তারপরে তার নোংরাটাকে আমি বের করে নেব। এই যে তার নোংরাটা বের করে নিয়েছি। এই যে ল্যাসটা কেটেছিলাম না, সে পিঠের এই যে নোংরাটা বেরিয়ে আসছে। এই যে দেখুন এই যে সেটাকে আমি বের করে নিচ্ছি। এই যে দেখুন লেজ আর বডিটা রেখে দিলাম। আরও একটা সেই রকম চিংড়ি মাছটা কেটে নেব। আমি কিন্তু চশমা পরেই চিংড়ি মাছটা কাটতে চলে এসেছি, কারণ আমার একটু চোখে কম দেখায়, বয়স হচ্ছে তো। যেহেতু চিংড়ি মাছের শিরাটিরা সেগুলো খালি চোখে দেখতে পাবো না। আগে কিন্তু আপনারা বলেছিলেন চশমা পরেই আপনি কাজ করতে পারেন, ভিডিও করতে পারেন, সেই জন্য আমি চলে এসেছি আজকে চশমা পরে। কীরকম লাগছে কিন্তু বলবেন। আর এই চিংড়ি মাছ যেহেতু এগুলো একটু চশমা না পরলে দেখা যায় না, এই জন্য চশমাটা আমার পরা। এবারে খোলসটা ছাড়িয়ে নিচ্ছি। সেই রকমই কেটে দিলাম মাথার ল্যাসটা, গায়ে যে খোলসটা আছে সেই রকম ছাড়িয়ে নিচ্ছি। আর জানেন তো ধীরে ধীরে একটু বয়স বাড়লেই চোখে একটু কম দেখায়। এইরকম খালি চোখেও দেখি, মানে নির্দিষ্টভাবে কাজ করি, সেগুলো আমি বাড়িতে একটু চশমা পরেই কাজ করি। আর এই যে শিরাটা কাটবো তো সেটা খালি চোখে দেখাচ্ছিল না, সেই জন্য চশমাটা পরে নিলাম। এইবারে আমি চিংড়ি মাছের সেই রকম ধরনেরই পেটটা কেটে নিব। তারপরে সেই রকমই এই যে শিরাটা এই যে বাদ দিয়ে দিয়েছে। এই যে দেখুন, দেখি পিঠে আছে কিনা এটা। এই যে দেখুন এই যে এটাকে এবারে বাদ দিয়ে দেবো। এই যে দেখলেন চশমা পরার এই গুণ। যাই হোক হয়ে গেছে, বাস চিংড়ি মাছগুলো আমার বাছা শেষ। এবারে চিংড়ি মাছগুলোকে ধুবো, এগুলো সমস্ত গুছিয়ে নিয়ে আসছি। এটা কিন্তু চটপট রেসিপি, এটা বেশিক্ষণ দেরি হবে না। চলে আসছি। চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে, এখানে থাক। এবারে চিংড়ি মাছের লেজগুলো আমি আলাদা করে নেব। এই যে নিয়ে নিচ্ছি সব চিংড়ি মাছের লেজগুলো, এটা একটা অন্য জায়গায় রেখে দিই। এবারে এতে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দেব 4-5 কোয়া রসুন, তারপরে অল্প করে দিচ্ছি আদা, তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা, তারপরে ধনেপাতা, তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 কাপ বিস্কুটের গুঁড়ো নিয়েছি ওটাও দিয়ে দিচ্ছি। এবারে একটা ছোট্ট মিক্সির জার নিয়ে নিলাম। এবারে মিক্সির ঢাকনাটা আমি তুলে নিলাম। আর এখানে এই পাত্রে যে আমি চিংড়ি মাছ, মশলা, ধনেপাতা সব যে রেখেছিলাম সেটা একসঙ্গে মিক্সিতে আমি দিয়ে দেব। এবারে সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবারে ঢাকাটা দিয়ে এবারে এটা মিক্সিতে ঘুরে আনি, কিন্তু এতে আমি জল দেব না, এই রকমই ঘুরে নিয়ে আসছি। বাটা হয়ে গেছে, ঢাকাটা তুললাম। এই যে দেখুন একেবারে জল দিইনি, কি সুন্দর শক্ত শক্ত সুন্দর হয়েছে বাটা মিক্সিতে। এই যে দেখুন একটুও জল পড়েনি। এই পাত্রে ঢেলে দিলাম। এবার এতে গোলমরিচ দিয়ে দিলাম, আর দেব লেবুর রস, আর একটু দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব, যেন গোলমরিচ লেবুর রসটা ভালোভাবে মিশে যায়। এতে কিন্তু আমি একেবারে জল দিইনি, কারণ এটা শক্ত শক্ত দরকার। এবারে এখান থাকতে একটু নিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি গোল্লা পাকাবো 2 হাতে। এইরকম করে যেমন রসগোল্লা হয় সেই রকম ধরনের গোল্লাটা পাকিয়ে নেব।
এইরকম করে আমি সব গোল্লাগুলো করে নেব। এবারে একটা পাত্রে রেখে দিলাম, আরও একটা গোল্লা পাকিয়ে নিচ্ছি। এমন গোল্লা পাকাচ্ছি আমি, খুব বড়ও করিনি আবার খুব ছোটও করিনি, সেটাও রেখে দিচ্ছি। আর আপনারা চাইলে বড়ও করতে পারেন, কোনো অসুবিধা নেই, আর ছোটও করতে পারেন, যেরকম করলে কোনো অসুবিধা নেই, ভালোই হবে দেখতে। 7, 8, 9, 10। একটা পাত্র নিয়েছি, পাত্রটা এখানে আমি রাখলাম। এই পাত্রে আমি 2টো ডিম ফাটিয়ে নেব, আর একটাও ডিম দিয়ে দিচ্ছি। এবারে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা সুন্দর ফেটানো হয়ে গেছে। এবারে এই বাটিতে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি, এখানটা রেখে দিলাম। এবারে একটা গোল্লা নিয়ে নিলাম, এবারে গোল্লাটা ডিমের ব্যাটারে দিয়ে দিলাম। গোল্লাটাকে ব্যাটারে ভালোভাবে গুলিয়ে নিলাম। এবারে আমি গোল্লাটাকে তুলে নিচ্ছি। এবারে গোল্লাটা বিস্কুটের গুঁড়োই দিয়ে দিলাম। এবারে বিস্কুটের গুঁড়োতে ভালোভাবে গোল্লাটাকে কোট করে নেব। এইরকম করে একটু ভালো করে কোট করে নেব। এবারে একটা রেখে দিচ্ছি এখানে। আবারও একটা গোল্লা নিলাম, আবারও ডিমের ব্যাটারে দিয়ে দিলাম। ডিমের ব্যাটারের সাথে আবার গোল্লাটাকে আমি একটু ভালো করে কোট করে নেব। এবারে বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিলাম, আবারও সেই রকম বিস্কুটের গুঁড়োগুলো ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। কোটটা একবারে খুব সুন্দর হয়েছে, বিস্কুটের গুঁড়োটা চারধার লেগে গেছে। এইখানেই গোল্লাটা রেখে দিলাম। আর আপনাদের যদি মনে হয় যে কোটটা পাতলা হয়ে যাচ্ছে, তাহলে আপনারা আবারও ডিমের ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে দিয়ে ভালো করে কোটটা করে নেবেন, দিলে ডবল কোট হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি একবারই কোট করছি। গোল্লা পাকানো শেষ। এই যে আমি চিংড়ি মাছের লেজাগুলো কেটে রেখেছিলাম, সেই চিংড়ি মাছের লেজাগুলো গোল্লার মাঝখানে এক একটা করে দিয়ে দেব। এইবারে এক একটা লেজা নিয়ে এবারে গোল্লার মধ্যে এক একটা লেজগুলো নিয়ে ভরে দিলাম। আবারও একটা চিংড়ি মাছের লেজ নিয়ে গোল্লার মধ্যে ভরে দিচ্ছি। আর আপনারা দেখবেন, যদি চিংড়ি মাছের লেজটা যে ভরতে ভরতে যদি গোল্লাটা একটু ফেটে ফেটে যায়, তাহলে হাত দিয়েও চেপে চেপে দিবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা সাবধানে করবেন, কোনো ফাটবে নাও। এবারে এক এক করে সবগুলো ভরে নেব, একটু চেপে চেপে দিবেন, ব্যাস ঠিক আছে। খুব সাবধানের সাথে এক একটা লেজ নিয়ে এরকম ভরে দেবেন গোল্লার ভেতরে। এই যে কি সুন্দর গোল্লার ভিতরে লেজগুলো ভরে যাচ্ছে, এই যে দেখুন। এইরকম করে লেজগুলোও দিয়ে দিলে লেজগুলোও নষ্ট হলো না, খাওয়াও হয়ে গেল, আর গোল্লাও খাওয়া হলো। এটা দেখতেও খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে দেখতে। বাস হয়ে গেল, কমপ্লিট। এই যে দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এবারে কড়াইটা বসিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে দিলাম। গোল্লাগুলো ভাজবো। এই গোল্লাগুলো ভাজার জন্য আমি ব্যবহার করব ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল খুব হালকা, আর খাবারে খুব কম তেল টানে। গোল্লাগুলোতে কোনো তেল চিপচিপে ভাব থাকে না, ফ্রাইগুলো খেতে হয় মুচমুচে আর দারুণ। দেখুন কি সুন্দর লাগছে। আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করব, বেশি কিন্তু নাড়াচাড়া করব না, কারণ উপরে লেজগুলো আছে তো, সেই জন্য তেলগুলো একটু ছেটে ছেটে দিচ্ছি। হালকা হাতে একটু নাড়াচাড়া বা করে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ সময় যাবে না, হয়েই যাবে। এই রকম গরম তেল একটু উপরে হালকা হালকা করে ছেটে দিবেন, দিলে দেখবেন সুন্দর হবে। 5 থেকে 6 মিনিট আমি ভেজে নেব। আর মনে রাখবেন, আঁচটা সব সময় খুব কম আঁচে ভাজবেন, কারণ জানেনই তো যে কোনো ভাজাভুজি বেশি আঁচে দিলে ভেতরে কাঁচা থাকবে, উপরে লাল হয়ে পুড়ে যাবে। 5-6 মিনিট হয়ে গেছে, আর কি সুন্দর দেখুন, ভাজাটাও ভালো হয়েছে। আর চিংড়ি মাছের লেজগুলো দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। বাস, এবারে ভাজা হয়ে গেছে। এবারে একটা ছান্তা নিয়েছি, ছান্তা দিয়ে হালকা হাতে আমি সব গোল্লাগুলোকে তুলে নেব। গোল্লাগুলো হয়ে গেছে, আমি এখানে প্লেটিংও করে ফেলেছি। আর এদিকে সমস্ত যেরকম গুছাই সেরকম গুছিয়ে নেব। বাবু রে, করিস না হাল্লা, খাবি চলাই গোল্লা। এই নে চিংড়ির গোল্লা খা, বানিয়েছি কেমন দেখ। কি মারাত্মক দেখতে হয়েছে তো, দেখতে সুন্দর, খেতেও পরে আবার চিংড়ি মাছ, এ তো চিংড়ি মাছের ললিপপ। এই যে ললিপপের এটা ডান্ডি, আর এটা সেইটা ঠিক ধরেছে, চিংড়ি মাছের ললিপপ। ভাববে যে এটা চিকেন ললিপপ, এটা চিংড়ির ললিপপ। হ্যাঁ। এই চিংড়ি মাছটা জাস্ট নিলাম, দিয়ে এই করে ডোবালাম, অসাধারণ। তাদের স্টাফিংটা এতটাই স্বাদ, মশলা মশলা করে যুদ্ধ যুদ্ধ করছে, যেন মনে হচ্ছে। মানাও, তোমার জন্য একটা দিচ্ছি, একটু সসে ডুবিয়ে দিলাম। নাও নাও নাও।
কি খাচ্ছি আমি বলতে পারবো না। এদিকে তো চিংড়ি মাছের পুরটা দেওয়া আছে, আরো চিংড়ি মাছের ল্যাসটা দিতে খেতে, সেটা কড়মড় করে ভাজা হয়েছে, দারুণ দারুণ। আমার এই পুরটা খেতে এতটাই ভালো লাগছে, এতটাই ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর এই সন্ধ্যাবেলায় বিকেল বেলার জন্য আমার পারফেক্ট স্ন্যাক্স। বিকালে হ্যাঁ, আমাকে জোরজার করে পাঠিয়ে আমি বাজারটা আনিয়ে হ্যাঁ। স্ন্যাক্সটা করেছো, আমার কেমন খেতে ইচ্ছা করলো। ওয়ার্থ ইট। স্টাফিংটা দেখুন, এত সুন্দর স্টাফিংটা হয়েছে, মানে আমার এই ভেতরের জিনিসটা খেতে এত ভালো লাগছে। চিংড়ি মাছ আবার ভালো লাগবে না, কার না ভালো লাগে বলুন তো। অসাধারণ। লোকরা এই জিনিসটা দেখলেই বলবে প্রথম এটা কি? বাইটটা এরই নেবে, আমি কথা দেব। অসাধারণ হয়েছে, বিশ্বাস করুন। বাড়ির সবাই খাবে, আমি আর খাবো না। স্ন্যাক্স করে খান। চিংড়ি মাছের গোল্লা বলতে পারেন, চিংড়ি মাছের রসগোল্লা বলতে পারেন, বা চিংড়ি মাছের ললিপপ বলতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে, কিন্তু বানিয়ে একবার খান, অসাধারণ লাগবে বিশ্বাস করুন। পরিবারের সাথে যখন কামড় দেবেন, আর তার সাথে যদি একটু চা থাকে বিকালে, চায়ের সঙ্গে তো একবারে কোনো কথা মানে হবে জমে না, যাবে। কারণ বাড়ির সামনেই পুজো শুরু হয়ে যাবে, মাইক বাজার স্টার্ট হয়ে গেছে। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আর চিংড়ি মাছের গোল্লা বা চিংড়ি মাছের ললিপপ অবশ্যই বাড়িতে বানান, আর পরিবারের সাথে সবাই চায়ের সাথে আড্ডা দিয়ে দিয়ে খেয়ে উঠে বলুন দারুণ।